সাকিব আল হাসানের দীর্ঘদিনের রাজত্বের যেন অবশেষে অবসান। আর কখনো হয়তো সাকিবকে দেখা যাবে না বিশ্বসেরা অলরাউন্ডার হিসেবে। আইসিসি টি-20 র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান থেকে এক ধাক্কায় পঞ্চম স্থানে নেমে এসেছেন সাকিব আল হাসান। তাকে একসাথে ছাড়িয়ে গেছেন 4 ক্রিকেটার, যার ফলে আর কখনো শীর্ষে ওঠাও হয়তো কঠিন হবে বাংলাদেশি এই তারকার। দীর্ঘদিন ধরে সীমিত ওভারের ক্রিকেটে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে রাজত্ব ছিল সাকিবের, তবে মাঝখানে কিছুদিন বেছে বেছে খেলার কারণে হারিয়েছেন রেটিং পয়েন্ট। সেই সাথে আবার সাম্প্রতিক অফ ফর্ম। বিশ্বকাপের আগে সাকিবকে দ্বিতীয় স্থানে ঠেলে শীর্ষে উঠে গিয়েছিলেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা। তবে এবার আর এক ধাপ নয়, সাকিব ছিটকে গেছেন 4 ধাপ নিচে। 4 ধাপ অবনমনে বাংলাদেশের সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার শীর্ষে নেমে গেছেন 5 নম্বরে। সাকিবকে একাধারে ছাড়িয়ে গেছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী, শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা, অস্ট্রেলিয়ার মার্কাস স্টোনিস, এমনকি জিম্বাবুয়ের সিকান্দার রাজা, যার হয়নি বিশ্বকাপ খেলার সৌভাগ্যটাও। সবার শীর্ষে অবস্থান করছেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী, যার রেটিং পয়েন্ট 231। দ্বিতীয় স্থানে মার্কাস স্টোনিসের রেটিং 225। 216 রেটিং লঙ্কান অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গার। সিকান্দার রাজা 210। সাকিব তারও 2 পয়েন্ট কম, অর্থাৎ 208 রেটিং পয়েন্টের অধিকারী। অর্থাৎ সাকিবের পক্ষে এখন ঘুরে দাঁড়ানোটা অনেক কঠিন। শীর্ষে থাকা মোহাম্মদ নবীর সাথে তার পয়েন্টের ব্যবধান 23। ব্যাটে বলে সাকিব এতটা মলিন সময় পার করছেন, অনেকে তাকে একাদশের বাইরে রাখার পরামর্শ দিচ্ছেন। অতীতে অলরাউন্ডার হওয়ায় সুবিধা কাজে লাগিয়ে হয় ব্যাটে হাতে অথবা বল হাতে কোনো না কোনোভাবে অবদান রাখতে দেখা গেছে তাকে। তবে বিগত কয়েক ম্যাচ ধরে কি ব্যাটিং আর কি বোলিং, কোনো বিভাগেই উজ্জ্বল নয় সাকিবের পারফরম্যান্স। মুন্না চন্দ্র দাস, বিডি ক্রিক টাইম।